নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকের এই ভিডিওতে আমি শুক্রবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয়। তাই এই দিন কিছু সহজ উপায় আছে যেগুলি আপনারা যদি সঠিকভাবে মানতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে অভাব দূর হবে ও সুখের আগমন ঘটবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই উপকৃত হন। শুক্র একটি বিশেষ গ্রহ। বলা হয় জন্ম থেকে শুক্রের অবস্থান ভালো হলে একজন মানুষ ধনসম্পদ অর্থের অধিকারী হন। এছাড়াও নাম, যশ, খ্যাতির শীর্ষেও পৌঁছাতে পারেন সেই ব্যক্তি। শুক্র গ্রহ রূপ, যৌবন, আকর্ষণ, সৌন্দর্য, সম্পর্ক, সামাজিক যোগাযোগ, অর্থের দিক মজবুত করে। যেহেতু শুক্র সৌন্দর্যের গ্রহ, তাই সবসময় চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ছেঁড়া পোশাক পরবেন না। রোজ সুগন্ধি দ্রব্য ব্যবহার করুন। প্রতি শুক্রবার স্নানের জলে গোলাপ জল মিশিয়ে সেটি দিয়ে স্নান করুন। এতে শুক্র সন্তুষ্ট হয়। সকালে কাজে বেরোনোর আগে কেশর এবং সাদা মিষ্টি খেয়ে বাইরে যান। সাদা জামা কাপড়ে আকৃষ্ট হয় এই গ্রহ, কাজেই চেষ্টা করুন এই রঙের পোশাক পরতে। স্ফটিক শুক্রকে আকর্ষণ করে। দরজায় স্ফটিক বল ঝুলিয়ে রাখতে পারেন বা স্ফটিকের মালাও পরতে পারেন। হীরে শুক্রের রত্ন, জ্যোতিষের পরামর্শ নিয়ে এই রত্ন ধারণ করতে পারেন। তবে বাজারে সাধারণ দামের হীরের সঙ্গে রত্নের পার্থক্য রয়েছে। বিশেষজ্ঞরা বলেন হীরে অনেকেরই সহ্য হয় না, এতে ক্ষতিও হতে পারে। তাই কোন রত্ন ধারণের আগে পরামর্শ নিতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের বাড়িতে এমন অনেক জিনিস রয়েছে যা কখনোই অন্যকে দেওয়া উচিত নয়। এতে আপনার মারাত্মক দারিদ্রতা আসতে পারে। পাশাপাশি আপনি অনেক ধরনের ঝামেলায় জড়াতে পারেন। 1. গয়না। হিন্দু ধর্ম মতে গয়নাকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়, কারণ মা লক্ষ্মী গয়না খুব পছন্দ করেন। তাই মহিলারা যখনই গয়না কেনেন, তারা প্রথমে দেবী লক্ষ্মীর পূজা করেন। তাই আপনার স্ত্রীর গয়না বিক্রি করা বা দান করা কখনোই উচিত নয়। 2. টাকা ধার দেওয়া থেকে এড়িয়ে চলুন। ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর প্রতিষ্ঠান সেইখানে যেখানে প্রতিটি পয়সা সংরক্ষণ করা হয়। মা লক্ষ্মী সর্বদা সেই বাড়িতে থাকেন। সেজন্য বাড়িতে রাখা টাকা ভুল করে কাউকেও ঋণ বা দান হিসেবে দেওয়া উচিত নয়, এতে লক্ষ্মী যে ক্রুদ্ধ হন। 3. ঝাড়ু। ঝাড়ুকে বলা হয় বাড়ির লক্ষ্মীর পৃথক সত্তা। এটি দিয়ে আমরা পুরো ঘর পরিষ্কার করি এবং নেতিবাচক শক্তি ঘর থেকে বের হয়ে যায়। তাই বাড়ির ঝাড়ু কাউকে দেওয়া উচিত নয়। এতে করে ঝাড়ুর পাশাপাশি ঘরের সুখ শান্তি ও বেরিয়ে যায়। 4. চাকলা, বেলনা ও তাওয়া। এই তিনটির কারণেই খাদ্য পাওয়া যায়। চাকলা, বেলনা এবং তাওয়া হল রান্নাঘরে রুটি তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু। জ্যোতিষশাস্ত্র অনুসারে রান্না করে রাখায় তিনটি জিনিস কখনোই অন্যকে দেওয়া উচিত নয়। কাউকে সাহায্য করতে চাইলে বাজার থেকে কিনে দান করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।